প্রতিটি মানুষই ভক্ত, ভগবানের ভক্ত ছাড়া হতেই পারে। তবে একটা কথা হলো, কেউ জেনে ভক্ত, কেউ না জেনে ভক্ত। কারণ ভগবানকে বাদ দিলে তো কেউ বাঁচতেই পারে না। ভগবানের অস্তিত্বে আমাদের সবার অস্তিত্ব। আবার সেটা কি খালি মানুষের জন্য? না, সবার জন্য। দুটো গাছ দাঁড়িয়ে আছে, একটা আম গাছ, একটা জাম গাছ, পাশাপাশি। আম গাছে আম হবে, জাম গাছে জাম হবে, কিন্তু ওরা জানে না। সেরকম আমরা মানুষও জানি না, অথচ আমরা ভক্ত। যেমন ধরো, ভগবানকে না হলে আমরা বাঁচতে পারি না, এটার উদ্দেশ্য। তাহলে সে ভগবান কোথায় থাকেন? মন্দিরে, হ্যাঁ নিশ্চয়ই ভগবান আছেন। তীর্থে, হ্যাঁ নিশ্চয়ই ভগবান আছেন। ভালো জায়গায় নিশ্চয়ই ভগবান আছেন। পায়খানায়, হ্যাঁ সেখানে ভগবান আছেন। কোথায় নেই তিনি? সে তো সর্বত্র বিরাজ। তাকে বাদ দিয়ে তো কিছু থাকতেই পারে না। অতএব তাকে বাদ দিয়ে আমিও থাকতে পারি না, আপনিও থাকতে পারেন না। তার প্রমাণ, কেউ যদি বলেন আমি ভগবান মানি না, আপনি জানেন না বলে মানেন। জানলে আর না মানার কোনো উপায় থাকে না। কেন? না, সবচেয়ে প্রথম সত্য, আমরা যার দৌলতে বেঁচে আছি সে ভগবান। তাকে অনেকে অনেক কিছু নাম দেয়, অনেক কিছু নাম ধরে তাকে ডাকে, কিন্তু মূলত তিনি এক। তিনি আছেন বলে আপনি আমি সবাই বেঁচে আছি। তিনি না থাকলে আমরা এক সেকেন্ড বাঁচব না। তিনি আছেন বলে আমাদের চোখ দেখছে, কান শুনছে, মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা সবাই কাজ করছে। তিনি আছেন বলে আমরা সংসার করছি, পয়সা রোজগার করছি, প্রেম ভালোবাসা নিবেদন করছি। আবার তিনি আছেন বলে আমরা ঝগড়া করছি, কামড়াকামড়ি করছি। তিনি না থাকলে কিছু নাই। কিন্তু সেই তিনিটা কে? তাকে যদি জানা যায়, সন্ধান করা যায়, তবে তাকে জানা যাবে। তার দৌলতে সবকিছু করছি, অথচ তাকে জানবার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের অজ্ঞানতা। আমরা ভাবছি অনেক ভালো কাজ করলাম, কি অনেক মন্দ কাজ করলাম। সেটাই বা কার দৌলত? সে যার দৌলতে হচ্ছে, তার ভেতর থেকে ভালো এবং মন্দ দুটো জিনিস আসছে। ভালো এবং মন্দ সেটাও তার থেকে সৃষ্টি। তিনি না থাকলে ভালো নাই, মন্দ নাই। তিনি না থাকলে জন্ম নাই, মৃত্যু নাই, সুখ নাই, দুঃখ নাই, হাসি নাই, কান্না নাই, সংসারও নাই। আমরা দেখতে পাচ্ছি রামবাবু ঘুরে বেড়াচ্ছিলেন, খবর পেলাম রামবাবু মারা গেছে। তার মানে রামবাবুর দেহটার পতন হয়ে গেছে, কিন্তু রামবাবুর ভেতরে যে রামবাবু ছিল, সে গত জন্মে এ জন্মে রামবাবু ছিল, তার আগের জন্মে শ্যামবাবু ছিল, তার আগের জন্মে মধুবাবু, আগামী জন্মে যদুবাবু। এই যে এক একটা জন্ম নিয়ে নিয়ে আমরা আসছি, এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, পৃথিবী থেকে সমস্ত খাদ্য আহরণ করছি, পৃথিবীর বুকে আমরা বাস করছি। এইভাবে এক একটা জন্ম আমরা পার করছি। তাহলে একই আমার রাম, শ্যাম, যদু, মধু, এক এক জন্মে এক একটা নাম। এর ভেতর থেকে কোনটা আমি? কোন নামটা আমার? তাহলে এখানে দেখা গেল যে এগুলো আমার নাম নয়, এগুলো আমার একটা পরিচয়। কারণ অনেক লোকের মধ্যে থেকে আমি একজনকে ডাকতে চাই, তার নাম ধরে ডাকলে সে আসবে।
আর একজনের নাম ধরে ডাকলে সে আসবে। তাহলে নাম, আমরা বাড়িতে একটা কুকুর পুষলেও তার নাম রাখি, গরু পুষলেও তার নাম রাখি, একটা টিয়া পাখি খাঁচায় পুষলেও তার নাম রাখি। অতএব এই যে নাম, এটা হচ্ছে নিছক পরিচয়, আর কিছুই নয়। তাই আমরা বলি রামবাবু মরে গেছে। কিন্তু রামবাবুর ভেতরে যে রামবাবু, সে কোনোদিন মরে না। সেই রামবাবুই এক এক জন্মে এক একটা নাম গ্রহণ করে, এক একটা দেহ ধারণ করে আসে মাত্র, কিছুদিন পৃথিবীতে বিচরণ করে, আবার চলে যায়। অতএব এই যে ক্ষণস্থায়ী দেহ, এটার প্রয়োজন ততক্ষণই প্রয়োজন। এটাকে নিয়ে ভোগ করার নয়, কেবলমাত্র চুটিয়ে সংসার করব, ভোগ করব, ভালো খাবো, ভালো থাকবো, এর জন্য পৃথিবীতে আমরা কেউ আসিনি। আমরা উদ্দেশ্যটা ভুলে গেছি। অতএব এই যে আপনার আমার সবার ভেতর দিয়ে যিনি আছেন, তিনি ভগবান। তাই একটা কথা আছে, প্রাণ হি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণের ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। আমার কথা শুনতে পাচ্ছেন তো সব পেছনে? তাহলে এই যে আমাদের প্রত্যেকের ভেতরে যে প্রাণ, সে ভগবান, সে ঈশ্বর, সেই প্রাণই বিষ্ণু, সেই প্রাণই পিতামহ। পিতামহ মানে ঠাকুর দাদা। তা আমার ঠাকুর দাদা জীবিত ছিলেন বলে তো আমার পিতার জন্ম হয়েছে, আমার পিতা জীবিত ছিলেন বলে তো আমার জন্ম হয়েছে। মৃত পিতা মাতা থেকে তো সন্তান হবে না। তাহলে কি দেহ থেকে দেহের উৎপত্তি হলো? হলো না। প্রাণ থেকে প্রাণের উৎপত্তি হলো। অতএব প্রাণী পিতামহ। এইভাবে জীবনের ধারাবাহিকতা চলে আসছে। এবার প্রাণের যেটা ধারাবাহিকতা, প্রাণের যেটা কন্টিনিউয়েশন, সেইটা হচ্ছে পিতামহ। আবার এই প্রাণ আপনাকে আমাকে সহ বিশাল জগৎ ব্রহ্মাণ্ডকে ধরে রেখে দিয়েছেন, তাই তিনি ধর্ম। অতএব যার ভগবান, তাই ঈশ্বর, তাই বিষ্ণু, তাই পিতামহ, তাই ধর্ম। সর্বং প্রাণময় জগৎ। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখছি, সবই প্রাণময়। একটা গাছের বিচি পুঁতলেন, তার থেকে একটা ছোট্ট চারা গাছ হলো, তারপর তার থেকে এত বড় গাছ হলো বিশাল বট গাছ। আবার ওই বটের বীজ থেকে আরো 10টা বট গাছ হলো। এভাবেই বট গাছের মধ্যে দিয়ে প্রাণের ধারাবাহিকতা চলছে। আম খেলেন, আমের আঁটিটা পুঁতে দিলেন, তার থেকে একটা গাছ। সেই গাছটা প্রতিপালিত করছে কে? 5টা তত্ত্ব: মাটি, জল, তাপ, বায়ু, আকাশ। এই 5টা তত্ত্ব আছে। 5টা তত্ত্ব দ্বারাই ওই গাছটা পালিত হচ্ছে, এবং গাছটা বড় হচ্ছে, এক সময় বুড়ো হচ্ছে, মরে যাচ্ছে। তেমনি আমাদের মানুষেরও একই অবস্থা। ওই গাছটার সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। একটা পার্থক্য আছে, মানুষ এখান থেকে ওখানে যেতে পারে, মানুষ কথা বলতে পারে, তার সুখ দুঃখ প্রকাশ করতে পারে। ভগবান সে শক্তিটা দিয়েছে, গাছটা সে শক্তি নেই। গাছটার গোড়া কেটে দিলেও সে প্রতিবাদ করতে জানে না। এবার দেখা যাচ্ছে এই যে সংসার আমরা করি, এর ভেতরে আছে মূল একটা জিনিস, সেটা হলো প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা ছাড়া কখনো সংসার হয় না, আর সংসারে থাকতেও পারি না। যে সংসারে প্রেম ভালোবাসার অভাব হয়, সে সংসার টেকে না। আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে আপনি আদর করছেন, চুমু খাচ্ছেন, কিসের লোভে? আপনার ভালো লাগছে। বাচ্চাটার ভালো লাগছে কিনা আপনি জানেন না। বাবা মা বা বাড়ির যারা লোক, তারা বাচ্চাটাকে কোলে করে নিয়ে আদর করছে, তাদের ভালো লাগছে। কারণ বাচ্চাটার
এই ভালো লাগালাগি অতটা বোধ আসেনি তখন, সে খুবই ছোট, 6 মাসের 4 মাসের বাচ্চা। কেন ভালো লাগছে? তাহলে ভালো লাগার উৎসটা কি? যে আদর করছে বাবা অথবা মা, সেও বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কার দৌলতে? ওই প্রাণের দৌলতে। আবার শিশুটাকে যে আদর করছে, শিশুটাও বেঁচে আছে কার দৌলতে? প্রাণের দৌলতে। অতএব এই যে পিতামাতা বা শিশুটা, এই উভয়ের মধ্যে দিয়েই প্রাণ খেলা করছে, প্রাণ বজায় আছেন, প্রাণ কর্মক্ষম আছেন। তাই প্রেমের উদয় হচ্ছে, ভালোবাসার উদয় হচ্ছে, তাই ভালোবাসা প্রদর্শন হচ্ছে। কিন্তু যদি প্রাণ না থাকতো, যে ভালোবাসছে তার ভেতরে যদি প্রাণ না থাকে, যাকে ভালোবাসছে তার ভেতরে যদি প্রাণ না থাকে, তাহলে কে কাকে ভালোবাসবে? অতএব ভালোবাসার উৎসস্থল সেই প্রাণ। তাই প্রাণকে ভালোবাসো, প্রাণের সেবা করো, প্রাণের সেবা করলেই সব সেবা করা। এবার প্রাণের সেবা কি দিয়ে হবে? আমরা বলি যে ভালো ভালো খাবার দাও মানুষকে, তাহলে প্রাণের সেবা হবে না, হবে না। প্রাণের ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। তাই শাস্ত্রে অর্থাৎ গীতার মধ্যেও পরিষ্কার বলা আছে যে এই যে প্রাণ, তাকে আগুনে পোড়ানো যাবে না, রোদে শুকনো যাবে না, অস্ত্রে কাটা যাবে না, তাকে জলে ভেজানো যাবে না, তার হ্রাস নাই, তার বৃদ্ধি নাই। সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, বৃহৎ থেকে বৃহত্তম। অতএব সে নাই তো কিছু না। এই প্রাণের এত বড় ক্ষমতা। প্রাণ যদি বলে যে আমি এখন এই দেহটা ছেড়ে দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে 1 সেকেন্ড আটকাতে পারবে। কেন না? তারাও তো ধ্যানমগ্ন, দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন বসে আছে। তাহলে তিনি কার ধ্যান করছেন? তার উপরে তো নিশ্চয়ই কেউ আছে। যোগেশ্বর হরি, তিনিও মহাযোগী ধ্যানমগ্ন বসে আছেন। তাহলে তিনি কার ধ্যান করছেন? তো এভাবে দেখা যায় প্রত্যেকটা দেবদেবীর কপালে একটা করে চোখ, তারাও ধ্যানমগ্ন বসে আছে। সবাই ধ্যান করছে। করছি না খালি আমরা মানুষ, আমরা তার বদলে ঝগড়া করছি, হিংসা করছি, রাগারাগি করছি, অশান্তি করছি, স্বার্থপরতা দেখাচ্ছি, অনেক কিছু করছি। কিন্তু কার দৌলতে করছি সেটা কিন্তু একবারও ভাবছি। তাই না জেনে আমরা ভক্ত। আর জেনে ভক্ত কাকে বলবো? যে নিজ দেহস্থ প্রাণকে জানতে পেরেছেন, জেনে যিনি সমাধিস্থ হয়ে গেছেন, ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা, একদম নিবিষ্ট চিত্ত হয়ে গেছেন, তার কাছে ভালো মন্দ দুটো সমান হয়ে গেছে, সুখে দুঃখে সমকৃত হয়ে গেছে। তার ভেতরে কোনো হিংসা নাই, দেশ নাই, লোভ নাই, ক্রোধ নাই, কিছু নাই। তাহলে এইগুলো আছে কার ভেতরে? যে প্রাণকে জানতে পারেনি তার ভেতরে। অথচ সে না জেনে কিন্তু ভক্ত। ভক্ত হতেই হবে, কারণ যে জানে না সেও তার সন্তানটাকে ভালোবাসে, নিজের শরীরটাকে সাবান লাগায়, নিজে একটু না ঘুমোতে পারলে কষ্ট মনে করে, উফ কি পরিশ্রম হয়েছে বাবা। এই যে তার কষ্ট অনুভব, এই যে তার সুখ বা শান্তি অনুভব, এগুলো আসছে কোথা থেকে? সে প্রাণের দৌলতে। কিন্তু ওদিকে আমার খেয়াল নাই, তাই আমি প্রাণকে না জেনে তার প্রতি ভক্ত। প্রাণ যদি না থাকে আমি চোখে কিছু দেখতে পারবো না, তো মরে গেলাম তো। প্রাণ না থাকলে আমি কানে কিছু শুনতে পারবো না, কারণ আমি মরে গেছি। আমি কৃষ্ণায় নম বলে একটা ঠাকুরের পায়ে ফুল দিলাম, কে দিল? আমার হাতটা কি দিতে পারে? হাতের কি দেবার কোনো ক্ষমতা আছে? যদি থাকে তাহলে মৃতদেহটারও তো হাত আছে, গোটা গোটা শরীরটা আছে, সে কেন দিতে পারছে না? এই প্রাণটা যতক্ষণ দেহের মধ্যে আছে ততক্ষণ দেহটা পবিত্র, আর প্রাণটা যাহা নাই, অগ্নি গোবর জল ছড়ারে অপবিত্র হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, এইটাই পরিণতি। তো সেটাকে নিয়ে আমরা বড়াই করি,
কি লাভটা? প্রাণ আছে বলে আমার মন উৎপন্ন হচ্ছে, মন আছে বলে ক্রোধ উৎপন্ন হচ্ছে, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা, এগুলো আসছে আমাদের মধ্যে। এরা সবাই ইন্দ্রিয়। আমরা তখন এই মনের অধীনে, কামনা, বাসনা, লোভ, হিংসা এদের অধীনে। অতএব এরা যা বলছে আমরা তাই করছি, প্রাণের কথা শুনছি। মানে এরা হচ্ছে প্রাণের বাই প্রোডাক্ট। সেই বাই প্রোডাক্টটাকে নিয়ে আমরা মনে করছি আমি করছি, কিন্তু বাই প্রোডাক্টটা যে আমি নই, বাই প্রোডাক্টের মধ্যেও যে আবার আমি আছি, এইটা ভুলে গেছি। ধরুন মূল জিনিসটা হচ্ছে পেট্রোল, তার থেকে 1000 রকম প্রোডাকশন তৈরি হচ্ছে। এবার মূল পেট্রোলটাই যদি না পাওয়া যায়, তাহলে বাই প্রোডাক্ট গুলো হবে কোথা থেকে? যেমন প্লাস্টিক একটা মস্ত বড় জিনিস, এটা পেট্রোলের বাই প্রোডাক্ট। পেট্রোল যদি না থাকে তাহলে বাই প্রোডাক্ট হবে কোথা? এরকম বহুত কিছু আছে যা পেট্রোল থেকে। আচ্ছা, আপনারা তো গ্রামের লোক, মাটি তো সব সময় পাচ্ছেন, মাটি দিয়ে বাড়ি বানাচ্ছেন, মাটি দিয়ে মেঝে তৈরি করছেন, তারপর মাটি দিয়ে হাঁড়ি কড়ি অনেক কিছু তৈরি করছেন, সেই হাঁড়িতে ভাত রেঁধে খাচ্ছেন। মাটি দিয়ে কত বাসনপত্র তৈরি হচ্ছে, মাটি দিয়ে দেয়াল তৈরি হচ্ছে। আবার এই মাটির উপরেতে নানা রকম তরি তরকারি, ধান, চাল, গম এসব তৈরি করে আমরা তার থেকে খাচ্ছি। তাহলে এই মাটিটা আছে বলে তো এতগুলো জিনিস তৈরি হচ্ছে। তো এই বাকি জিনিসগুলো হচ্ছে মাটির থেকে বাই প্রোডাক্ট। ঠিক সেরকম আমাদের প্রাণটা আছে বলে আমাদের ভেতরে কামনা, বাসনা, লোভ, হিংসা, এই যে সমস্ত বিভিন্ন ইন্দ্রিয়, রিপু, এরা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এরা আছে বলে ওরা উৎপন্ন হচ্ছে, আর আমি মনে করছি ওইগুলোই আমি। ভুল কথা। আমি রেগে গেলাম, ওকে 2-4টে গালাগালি দিয়ে দিলাম, কিন্তু ভুল যে করলাম এটা বুঝলাম কেন না, আমার তো প্রাণের দিকে খেয়াল নেই। আমি তখন রেগে গেছি, আমার তখন রাগের দিকে খেয়াল। এইটাই হয়ে গেল ভুল, ওটাই ভুল সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু এটা ঠিক যে প্রাণ আছে বলে কিন্তু আমি রাগ প্রদর্শন করেছি, অথচ প্রাণকে ভুলে গেছি। দেখুন অবস্থাটা। অতএব এই প্রাণের দিকে খেয়াল রাখতে, আর প্রাণকে না জেনে কিন্তু সবাই ছুটে বেড়াচ্ছে, কোটি কোটি মানুষ ছুটে বেড়াচ্ছে। আর প্রাণকে জানতে পারলে সে তখন স্থির, বীর, সমাহিত। তার ভেতরে তখন হিংসা নাই, কারণ ওই ইন্দ্রিয় রিপুগুলোকে অতিক্রম করে সে তার ভেতরে নিজস্ব যে প্রাণ তাকে জানতে পেরেছে। আর জানতে পারার সাথে সাথে সে তখন সুন্দর একটা মানুষ হয়ে গেছে। এই ধরনের ভালো মানুষ পৃথিবীতে খুব বিরল। কিন্তু এইরকম ধরনের মানুষ যদি 2-10টা সব জায়গায় থাকে, তাহলে মানুষ কত সুন্দর হবে। কেউ কাউকে হিংসা করবে না, কেউ কারোর উপরে রাগ করবে না। আমরা সংসারে থাকতে গেলেও 10 জন আছি সংসারে, তার ভেতরে অশান্তি করে বসে একটা ওর সঙ্গে মতবিরোধ হয়ে গেলে, আরে মতবিরোধের কি আছে? আমি বলছি এটা ঠিক, ও বলছেন না ওইটা ঠিক। হতেই পারে, এটা মত। তো মতের সঙ্গে, মত তো একটা আমার ইন্দ্রিয়, মত আসছে কোত্থেকে? মন থেকে। অতএব আমি মনের অধীনে, অতএব আমি মতের অধীনে। তাহলে এই মতটা আমি না, আমার ভেতরে একটা সত্য আমি আছে, সেইটা আমি। সেই আমি যদি না থাকে তাহলে মন আসে না, মত আসে না। অতএব ঝগড়া নেই। আচ্ছা, ক্ষমা হি পরমানন্দ, ক্ষমা। কি ক্ষমা করলাম আমি? কারণ আমি রাগলাম। আচ্ছা ওরা ঠিক, তুই যা বলছিস বাবা। এই যে আমার সহনশীলতা, এই যে আমার ধৈর্য, এই যে আমার স্থিতাবস্থা, এটাই তো আমাকে সত্যিকারের মানুষ করে দিল। এই পৃথিবীতে ভালো মানুষ, মন্দ মানুষ সব রকম আছে, কিন্তু আমি তো সবাইকে ভালো করতে পারবো না। তাহলে এটা তো আমরা চেষ্টা করতে পারি যে অন্তত আমি ভালো হই। জগৎটাকে তো আমি সৃষ্টি করিনি, যে সৃষ্টি করেছে সে কোথায় আমি জানি না। তাহলে যে জগৎটাকে সৃষ্টি করেছে সে আমাকেও সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, কিন্তু তো সবার উপরে। তাই তাকে জানা যায়, তিনি আমাদের সবার ভেতরে বিরাজ করছেন, তিনি আমাদের মধ্যে সবসময়ই আছেন,
জন্মগ্রহণের সাথে সাথে তিনি আমার ভেতরেতে, আবার মরে যাবার পরেও তিনি আমার সাথে আছেন। কারণ সেই তিনিটাই তো আমি, আবার আমিটাই তিনি, পৃথক কিছু নাই। কারণ সেই তিনি বা সেই আমি যদি না থাকি, যতক্ষণ জানা না যায় ততক্ষণ তিনি, আর যখন জানা যায় তখন সেই তিনিটা আমি হয়ে যায়। তাই সেই আমি বারবার জন্মগ্রহণ করি, এই পৃথিবীতে আসি আর বলি, হে ভগবান, এবার গিয়ে আমি তোমার সাধন করব, তোমাকে জানবো। কারণ সেই যে তুমি আমার ভিতরে তো আছো বলে আমি বেঁচে আছি, এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে? এখানে স্ত্রী নাই, পুরুষ নাই, কোনো ভেদাভেদ নাই এই প্রাণের মধ্যে। দেখুন, একটা সোজা কথা, একটা পুরুষ আর একটা মহিলা দুজনের অসুখ করেছে। ডাক্তার পরীক্ষা করে দেখে বলল দুজনের ম্যালেরিয়া হয়েছে। এবার দুজনকে কি পুরুষের জন্য আলাদা ওষুধ আর মহিলার জন্য আলাদা ওষুধ কি কোনো আছে? তা তো নেই। তাহলে ডাক্তারের কাছেও পুরুষ নারী ভেদ নাই, মানে তার চিকিৎসা বিজ্ঞানে নেই। অতএব এই যে ভেদটা বাইরের প্রকাশের সময় তারতম্য হয়। কিরকম তারতম্য? এই যে ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে বিদ্যুৎটা আসছে, সেই বিদ্যুৎটাকে নিয়ে আমি কোন কাজে লাগাবো তার উপরে তার প্রকাশের তারতম্য। আমি যদি আলো লাগাই তাহলে বাল্বটা জ্বলবে, ওটা যদি আমি টিউবে লাগাই তাহলে টিউবটা জ্বলবে, ওটাকে যদি আমি টিভি চালাই টিভি চলবে, ওটাকে দিয়ে যদি পাখা চালাই পাখা চলবে, ওটাকে দিয়ে যদি আমি এসি মেশিন চালাই ঘর ঠান্ডা হয়ে যাবে, ওটা দিয়ে যদি আমি ফ্রিজ চালাই তাহলে ফ্রিজের মধ্যে আমি ঠান্ডা দিয়ে রাখতে পারবো। দেখুন, এক বিদ্যুৎ সে কত রকম প্রোডাকশন দিচ্ছে, তেমনি একই প্রাণ আমাদের সবার ভেতরেতে আছে। সে প্রকাশ হলো কখনো নারী কখনো পুরুষ, কিন্তু এটা আমরা মনে করছি ভেদ, কিন্তু প্রাণের কাছে ভেদ নাই। যখন এই বাল্বটা জ্বলছে তখন একটা গোল, যখন লম্বা টিউবটা জ্বলছে তখন লম্বা টিউব, দুটো কিন্তু কাজ হচ্ছে আলো দেওয়া। যখন পাখাটা ঘুরছে তার কাজ হচ্ছে বাই প্রোডাক্ট কিনা হাওয়া দেওয়া। যখন ফ্রিজের সঙ্গে কানেকশন দিলাম সে তখন ফ্রিজের ভেতরটাকে ঠান্ডা করে দিল। এরকম যখন এই টেপ রেকর্ডারের মধ্যে দিলাম সে তখন টেপ রেকর্ডারের যা কাজ তাই করছে। একই বিদ্যুৎ বহুভাবে প্রকাশিত হয়ে সে বহুভাবে আমার সামনে উপস্থিত হচ্ছে, তেমনি একই প্রাণ বহুভাবে আমার সামনে প্রকাশিত, কখনো পুরুষ রূপে কখনো নারী রূপে, কখনো আম গাছ রূপে কখনো জাম গাছ রূপে, কখনো ঘাস রূপে, ভেবে দেখুন। আবার কখনো মাটি রূপে, কখনো জল রূপে, কখনো অগ্নি রূপে, কখনো বায়ু রূপে, কখনো আকাশ রূপে। একই প্রাণ, তার প্রকাশের তারতম্যগুলোকে দেখে আমরা মনে করছি সে বোধহয় আলাদা। সেই প্রকাশের তারতম্যের মধ্যে আপনি আমি দুজন, এই রকম ভাবে আমরা সবাই। এবার এর ভেতরে কে রামবাবুকে, শ্যামবাবুকে, যদুবাবু ইত্যাদি, এ তো নাম। তাহলে এটা দিয়ে আমরা মনে করছি বোধহয় ওইটা আমি, কিন্তু না, ওই রামবাবু মরে গেল। অতএব এই প্রকাশের তারতম্যের মধ্যে দিয়ে আমরা ভেদাভেদ আনছি। এ বড় ও ছোট, বাবা বড় না ছেলে বড়, কে বলবে? বাস্তব দৃষ্টিতে, এই পার্থিব দৃষ্টিতে মনে হচ্ছে বাবা বড়, কিন্তু দেখা যাচ্ছে পিতার চেয়েও পুত্রের যদি সেই প্রাণের প্রতি জ্ঞান এসে যায় তাহলে কে বড়? নিশ্চয়ই সন্তান বড়। কেন বড়? না, ইহ জন্মটাই কি প্রথম এবং শেষ তা তো না। অতীতের বহু জন্ম পার করতে করতে পরিপূর্ণ জ্ঞান অবস্থা লাভ করার পর সে তখন ওই প্রাণের জ্ঞানটাকে পাচ্ছে। অতএব যে যত বেশি জন্ম অতিক্রম করতে পেরেছে সে তত বেশি পরিশুদ্ধ হয়েছে। যেমন আমরা সংসারে দেখি মেয়েদের জন্য সোনার একটা গয়না করে দিলাম 4 আনা সোনা, ঠিক আছে,
কিন্তু আমরা তো স্যাকরার কাছে অর্ডার দিলাম, স্যাকরা আবার সোনাটা কিনে আনলো, সেই সোনাটা এলো কোথার থেকে ইত্যাদি করতে করতে দেখা গেল যে সোনাটা খনি থেকে উঠেছিল। সেই খনির থেকে যখন সোনাটা উঠেছিল তার মধ্যে অনেক রকম ময়লা টয়লা ছিল, সেই ময়লা টয়লাগুলোকে বারবার জ্বালিয়ে পুড়িয়ে ওর ভেতরের ময়লা বাদ দিয়ে যখন সত্যিকারের খাঁটি চকচকে সোনাটা বেরোলো, সেইটাকে দিয়ে আমরা গয়না করি। তাহলে গয়নাটাকে জ্বালিয়ে পুড়িয়ে, মানে 10 বার জ্বালিয়ে তাকে তার ভেতরের ময়লা ফয়লা বের করে দিয়ে তাকে খাঁটি সোনা করে দেয়। তখন আমরা বলছি খাঁটি সোনা, ভালো সোনা। সেরকম বহু জন্মানি পতিতা, বহু বহু জন্ম যে যত বেশি অতিক্রম করেছে সে তত বেশি পরিশুদ্ধ মানুষ হয়ে গেছে, সে তত বেশি সুন্দর মানুষ হয়েছে, সে তত বেশি প্রেমিক মানুষ হয়েছে। আর যার যত কম জন্ম হয়েছে সে তত বেশি হিংসুটে, ঝগড়ুটে, এগুলো আমরা দেখতে পাই। কেউ এক কথা ঠাট করে গিয়ে আরে বাপরে ভাই বললে শালা মনে করছে, অদ্ভুত নেচার পাওয়া যায় এক একটা লোকের। এটা এলো কোথা থেকে? পরিষ্কার সিদ্ধান্ত, সে যার উপরে রাখছে তার থেকে ওর কম জন্ম মনুষ্য জন্ম অতিক্রম হয়েছে। মনে রেখে দিও, খালি মানুষ হয়ে পৃথিবীতে প্রথম আসছি না, ওই ঘাস, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, তারপরে এই ছাগল, মুরগি, ভেড়া, গরু ইত্যাদি যা যা দেখতে পাচ্ছ না, একটা পিঁপড়ে, একটা মশা পর্যন্ত সমস্ত জন্ম অতিক্রম করে তারপর মানুষ হচ্ছে। আর মানুষ হয়েও আমাদের আপন স্বভাব ছাড়ছি না, অশান্তি ঝগড়া করে মরছি। তো এগুলো হওয়া উচিত নয়, এগুলো আমাদের বুদ্ধি রাখা উচিত। তো আমরা কার সঙ্গে ঝগড়া করি? এ একটা দেহ, ও একটা দেহ। তাহলে আমি যদি তোমার সঙ্গে ঝগড়া করতে যাই, তাহলে মূল ব্যাপারটা কোথায়? আমার ভেতরে যে প্রাণ, তোমার ভেতরে সেই প্রাণ। যেমন আমি এখানে হাতটাকে মুঠো করলাম, আমার হাতের মুঠোটার মধ্যে কি আছে? শূন্য আছে, আকাশ। আমি হাতটা এখান থেকে ওখানে নিয়ে গেলাম, তাহলে এখানেও আমার হাতের মধ্যে শূন্য আছে। তাহলে কি এইখানকার শূন্যটা ওখানে চলে গেল আমার হাতের মুঠোর মধ্যে, কি আমি আনতে পারলাম? না, আনতে পারিনি। হাত এগিয়ে যাচ্ছে, ভেতরের যে হাতের মুঠোর মধ্যে যে শূন্য, সে আবার পূর্ণ হতে হতেই চলেছে। হাতের ক্ষমতা নাই এই শূন্যটাকে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেওয়া। অতএব এইটা যখন পরিপূর্ণ যে শূন্য, এখান থেকে তুমি আকাশে উঠে চলে যাও, 1000 কোটি মাইল চলে যাও, একই মহাশূন্য, কোনো ভেদাভেদ নাই। শূন্য মানে ফাঁকা। এই ফাঁকাটা সর্বত্র আছে। এমনকি মাটির গভীরের ভেতরে চলে যাও, সেখানেও ফাঁকা, শূন্য ছাড়া কিছু নাই। অতএব এই যে আমাদের ভেতরে যে প্রাণ, সেটাও শূন্য। আর সে প্রাণ শূন্য সম বলে এই চুলের ডগা থেকে পায়ের নখের ডগা পর্যন্ত পরিপূর্ণ। ভেবে দেখো, তাই বলা হচ্ছে শূন্য ধাতু ভবেত প্রাণ। ভবেত মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে প্রাণ, তাই এই সব কিছু, মাটি, জল, আগুন, বাতাস, শূন্য, এই যে 5টা তত্ত্ব, তার ভেতর থেকে শুরু করে আপনার আমার ভেতরে এই দেহটা যখন মরে যায় আবার পঞ্চতত্ত্বে মিশে যায়। এবার তার মানে কি, এই যে দেহটা হাড় মাংস ইত্যাদি করে যা তৈরি হয়েছে, এইটা কিন্তু এই পঞ্চতত্ত্ব থেকে, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ ইত্যাদি, এই 5টা এলিমেন্টস, 5 এলিমেন্টস, এই 5টা তত্ত্ব থেকে আমাদের সবার দেহটা তৈরি হয়েছে। কে তৈরি করেছে? আমার ভেতরে যে প্রাণ বসে আছেন তিনি তৈরি। অর্থাৎ আমি তৈরি করে নিয়েছি আমার দেহটাকে। যেমন আমি তৈরি করেছি এই বাড়িটাকে, তৈরি করে আমরা ওর মধ্যে বাস করি। একটা সাধারণ আমাদের বাংলা ভাষায় চলতি কথা আছে, এটা কার বাড়ি? আমার বাড়ি। তাহলে আমরা কি বললাম? আমার বাড়ি। তাহলে এটা কি হলো? বাড়িটা কি আমি? না, বাড়িটা আমার। তাহলে বাড়িটা আর আমি আলাদা হয়ে গেল। বাড়িটার মধ্যে আমি বাস করি মাত্র। তেমনি আমরা কি বলি? উফ, আমার দেহটা বড্ড খারাপ লাগছে গো, আমার শরীরটা কেমন কেমন করছে, বড় খারাপ লাগছে।
দেখো আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো, এসব কথা আমরা সবসময় বলি, কিন্তু মনে রাখতে হবে আমার দেহ, আমার শরীর, আমার বাড়ি, মনে রেখো, তা যদি হয় তাহলে যেমন বাড়িটা আমি নই তেমনি দেহটা আমি নই, তাহলে একে যে বাঁচিয়ে রেখেছে সেটা আমি, তাই তো? কথাটা পরিষ্কার হয়েছে কি, বোঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে দেখুন বাড়িটা দেয়ালটা চটে গেছে সারাতে, মানে বাড়িটা এক জায়গায় খারাপ হয়ে গেছে, তেমনি আমার দেহটার গন্ডগোল হয়েছে, খারাপ হয়েছে, পেট খারাপ হয়েছে। কার পেট খারাপ হয়েছে? উফ, আমার আজকে না বড্ড পেট খারাপ হয়েছে, আমার হয়েছে। তাহলে এই আমিটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে দেহ, একে যে বাঁচিয়ে রেখেছে তাকে বলা হয় দেহি। সেই দেহি আছে বলে দেহর অস্তিত্ব, তাই তো? এরকম প্রত্যেকটা প্রাণী, ওই যে একটা মশা দেখছি তারও একটা দেহ আছে, তারও একটা প্রকাশ আছে। এই যে একটা ঘাস দেখছি, ওই ছোট্ট পোকাটা দেখছি, আবার ওই যে আকাশে একটা বিশাল সূর্য দেখছি, সবই তো তারই সেই প্রাণের প্রকাশ। এত বড় যে গোল পৃথিবীটা, যার উপরে আমরা কোটি কোটি মানুষ বাস করছি, এই পৃথিবীটারও তো একটা দেহ আছে। পৃথিবীটার উপরে আমরা এখানে 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 সব জায়গায় আমরা বাস করছি, পৃথিবীটা পো পো করে পাক খাচ্ছে। কাকে? মাঝখানে সূর্য বসে আছে তাকে পাক খাচ্ছে। এটা বিজ্ঞান বলেই দিচ্ছে, এটা মানতেই হবে বিজ্ঞান। তাহলে এই যে টোটাল কন্ট্রোলার, সমস্ত কিছুর যে পরিচালক কে? যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, সে আপনার আমার পরিচালক। আবার সেই পরিচালকই আপনি আমি, কারণ তার থেকে আমার কোনো পার্থক্য নাই। আকাশে মুঠোটার ভেতরে যে আকাশ, এ হাত এগিয়ে যাচ্ছে, কিন্তু যতদূর যাচ্ছে সেইখানকার আকাশ হাতের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, কারণ সর্বব্যাপী। তাই এই যে আমাদের ভেতরে যে প্রাণ, ওটাও সর্বব্যাপী। অতএব এই প্রাণে প্রাণে কোনো বিভেদ নাই, দেহে দেহে বিভেদ আছে, মনে মনে বিভেদ আছে। আপনার মনের সঙ্গে আমার মনের পার্থক্য হতেই পারে, কিন্তু আপনার ভেতরে যে প্রাণ আর আমার ভেতরে যে প্রাণ, তার সঙ্গে কোনো পার্থক্য নাই। তাই সন্তানকে বলা হয় আত্মজ, মানে আত্মা থেকে জাত বা উৎপত্তি। মৃত পিতা মাতা থেকে সন্তান হবে না, অর্থাৎ প্রাণ থেকে প্রাণের যেটা ধারাবাহিকতা, কন্টিনিউয়েশন, সেইটা হচ্ছে সন্তান। সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তাহলে একই পিতার ঔরস জাত, কখনো পুত্র হচ্ছে, কখনো কন্যা হচ্ছে। তাহলে পিতার ভেতরে পুত্রও আছে, কন্যাও আছে, তাছাড়া তো হতে পারে না। তাহলে এই পিতা একাধারে পুরুষ, আবার একাধারে নারী, তাই তো? যদি আলাদা হতো তাহলে পিতার পেট থেকে পুত্র জন্মানো উচিত ছিল, আবার মাতার পেট থেকে কন্যা জন্মানো উচিত ছিল, কিন্তু তা তো হচ্ছে না। দেখো কি সুন্দর খেলা। হ্যাঁ, এই যে খেলা, এইটাকে আগে বুঝতে, তাহলেই কি হবে? বেশি কিছু জানার দরকার নেই। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে, আর কি আমার করণীয়। দুদিনের জন্য পৃথিবীতে এসে এত হইচই কেন, এত মনোমালিন্য কেন? তোমার মতের সঙ্গে আমার মত মিলল না, ঠিক আছে, নাই মিলতে পারে, কারণ মতে মতে তো পার্থক্য হতেই পারে। তাহলে সেইটা বড় কথা না। প্রাণ দিয়ে যদি আমি প্রাণকে দেখি, তুমি সর্বময় কর্তা, এইটা যদি আমরা বুঝবার চেষ্টা করি, তাহলে তো কোনো বিভেদ নাই। সেখানে এমনকি যে নারী পুরুষ, এই বিভেদটাও না। অতএব লোভ নাই, হিংসা নাই, ক্রোধ নাই, একটা সুন্দর অবস্থা। তাহলে পৃথিবী কত সুন্দর হবে। আম গাছ আর জাম গাছ দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুটো গাছের মধ্যে কি কোনোদিন ঝগড়া করে? তাহলে আমরা কেন সংসারে সংসারে ঝগড়া করি?
ওদের হয়তো বলতে পারো যে ওদের মন নেই। কে বলেছে? বৈজ্ঞানিক তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে গাছের ভেতরেও প্রাণ আছে, একটা ঘাসের ভেতরেও প্রাণ আছে। তাই বলা হয়েছে সর্বং প্রাণময়ং জগৎ। প্রাণ ছাড়া এই জগতে কিছু নাই। যা দেখছে একটা ধূলিকণা, তারও একটা দেহ আছে, তারও একটা অস্তিত্ব আছে, তার একটা প্রকাশ আছে, সেটাও প্রাণময়। অতএব প্রাণকে ভালোবাসো, প্রাণের সেবা করো, তাহলে সব করা যাবে। কারণ তিনি সর্বময় কর্তা। এই প্রাণ যদি বলে আমার এই দেহটাকে আমি ছেড়ে দেব, কারো ক্ষমতা নাই। যত বড় ডাক্তারই আসুক না কেন, কারো ক্ষমতা নাই তাকে 1 সেকেন্ড বাঁচাতে পারে। অতএব তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তার উপরে আর সিদ্ধান্ত দেবার কেউ নেই। অতএব আমরা এখন থেকে এই যে এতক্ষণ সুন্দর সুন্দর বাজনা বাজালো, এরা 5 জন 7 জন আছে, বাজনা বাজালো, আমাদের কাছে কি ভালো লেগেছে। কিন্তু কে বাজালো? এটা কি আমরা ভেবে দেখেছি একটুখানি? এদের ভেতর দিয়ে কে আছে? আচ্ছা, যখন আমি ছোট্ট শিশু হয়ে জন্মেছিলাম, তখন হয় এক মাথা কালো চুল ছিল, আর তা নাহলে একটু একটু ছোট ছোট চুল ছিল। আস্তে আস্তে যত বড় হতে লাগলাম, তত আমার জোয়ান বয়স আসতে লাগলো। আমি ভাবলাম আমি ধরাকে সরা জ্ঞান করে ফেলেছি, কিন্তু আমি জানি না যে আমার পেছনে কিছু, আমার পেছনে কিন্তু আমার বার্ধক্য লুকিয়ে আছে। আবার আমি জানছি না যে আমার শৈশব অবস্থাটাকে ফেলে ফেলে এগিয়ে যাচ্ছি। কোথায় এগিয়ে যাচ্ছি? বার্ধক্যের দিকে। তারপর কোথায় এগিয়ে যাচ্ছি? মৃত্যুর দিকে। যেহেতু জন্মেছি, মরতে আমাকে একদিন হবেই। এই মাঝখানে আমার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, 4টে অবস্থা পাচ্ছি। আর যখন যে অবস্থায় আমি থাকছি, সেই অবস্থাটাকেই আমি আমার নিজের অবস্থা বলে মনে করে নিচ্ছি। যেমন একটা যুবক বয়সের ছেলে একটা বুড়ো মানুষের কতখানি কষ্ট হতে পারে সে ভাবতে পারছে না। কারণ তার চিন্তাধারাটা, এটা তার দোষ নয়, এটা তার স্বভাব। কেন স্বভাব? না, সে নিজে যেহেতু এখন জোয়ান, সে ভাবছে পৃথিবীটাই জোয়ান, কারণ ওর বেশি তো ভাবতে পারছে না সে। আবার যে আজকে বৃদ্ধ, সে যখন অতীতে 20 বছর আগে যখন জোয়ান ছিল, তখন সে বৃদ্ধ বয়সে এটা ভাবতে পারেনি। আবার এখন যেহেতু বৃদ্ধ বয়সে এসেছে, সে বলছে আমার হারানিধি হারিয়ে গেছে। কি হারিয়েছে? দাঁত ফোকলা হয়ে গেছে, আর লাঠি ছাড়া চলতে পারছি না রে। দেখ, আমিও এককালে তোদের মতনই ছিলাম রে, আমারও কি ক্ষমতা ছিল, কিন্তু এখন আমি বুড়ো হয়ে গেছি। দেখো পরিবর্তন। অতএব ছোট বয়সে যেটা আমাদের ভালো লাগতো বা যেটাকে ঠিক বলে মনে করতাম, বুড়ো বয়সে সেটাকে ভালো লাগছে না, অথবা বেঠিক বলে মনে হচ্ছে। যেমন ছোট বয়সে যখন আমার বয়স ছিল 4, 5, 6 বছর, তো বাড়িতে দুষ্টুমি করেছিলাম, মা আমাকে এক চড় দিচ্ছে, সব ঘরেই হচ্ছে। কিন্তু এবার সে সময় আমি ভেবেছিলাম মায়ের মতো দুষ্টু কেউ নেই, তাই তো? যখন বড় হলাম তখন বলছি আরে বাবা, মায়ের মতো ভালো তো জগতে নেই। তাহলে তখন আমার ছিল অজ্ঞান, আমার জ্ঞান পরিপক্ক হয়নি। 4, 5, 6 বছর বয়স কি জ্ঞান হয়েছে? কিন্তু এখন যখন 40 বছর 30 বছর বয়স হয়ে গেছে, বলছি মায়ের মতো ভালো তো এই জগতে কেউ নেই। তাই ছোট বয়সে যেটা বেঠিক বলে মনে হয়েছিল, যখন জ্ঞানের পরিপক্কতা আসলো, তখন সেটাকে ঠিক বলে মনে হলো। এই রকম আমাদের জীবনের সবসময় পরিবর্তন হচ্ছে। তাই প্রাণকে যতদিন না জানা যায়, ততদিনই বেঠিক বলে মনে হয়, আর যখন জানা যায় তখন ঠিক বলে মনে হয়। না জানা পর্যন্ত বেঠিক। যেমন একটা কথা বলি, আমরা সবচেয়ে বেশি ভয় পাই কাকে? মৃত্যুকে। প্রত্যেকটা মানুষ মৃত্যু ভয়ের চেয়ে বড় ভয় আর জগতে। কেন? না, মৃত্যু হচ্ছে কি আমরা তা জানি না।
যে মরে যাচ্ছে, মরবো মরবো হয়েছে, সেও বলতে পারছে না। আবার যে মরে গেছে সেও বলতে পারলো না যে মৃত্যু অবস্থাটা কেমন। তাহলে এটার তো কোনোদিন পরিচয় তো পাওয়া যায়নি। কিন্তু এই প্রাণের যে একটা মৃত্যু একটা অবস্থা আছে, আবার সে মৃত্যুর পর আবার পুনর্জন্ম আছে, এই অবস্থাগুলোকে আমরা জানি না। আর জানি না বলেই মৃত্যুটাকে ভয় পাই। কিন্তু যদি আমরা প্রাণকে জানতে পারি, তাহলে প্রাণের যে একটা মৃত্যু অবস্থা আছে এইটাকে আমরা জানতে পারবো। ওটা তো একটা তরঙ্গের পার্থক্য। বর্ষাকালে নদীতে একদম পুরো নদী ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আবার বৈশাখ মাসে গিয়ে দেখছি হাঁটু জলও নাই, তখন ওর ওপর দিয়ে আমরা হেঁটে লাপাতে লাপাতে পার হচ্ছে, এই দেখ নদী পার হলো। আরে যা না, বর্ষাকালে পার হয়ে দেখ না একবার। তো সেরকম বর্ষাকালটা হচ্ছে আমাদের যৌবন বয়স, আর ওই যখন হাঁটুর নিচে জল নেমে গেছে তখন বার্ধক্য, তাই তো? তো এইগুলো আমাদের ভাবতে। কিন্তু নদীটা 1 বছরের মধ্যে 4 রকম রূপ পাল্টালো বললে আমরা বুঝতে পারছি, কারণ আমরা 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর বাঁচছি। কিন্তু নদীটা অনেকদিন বাঁচছে, কিন্তু প্রতি বছরে বছর 4 বার তার রূপ পাল্টাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছি। সেরকম এই সংসারে আমরা ছোট্ট শিশু থেকে আরম্ভ করে আর বৃদ্ধ সবাই আছে। তাহলে শিশুটাকে দেখে আমরা কি জ্ঞান লাভ করতে পারি, জোয়ান লোকটাকে দেখে আমরা কি জ্ঞান লাভ করতে পারি, আর বৃদ্ধ মানুষটাকে দেখে আমরা কি জ্ঞান লাভ করতে পারি। এর ভেতর দিয়ে যে প্রাণের একটা খেলা চলছে, সেই খেলাটাকে বুঝতে হবে। হে প্রাণ, তুমি মহাপ্রাণ, তুমি আছো বলে আমার অস্তিত্ব, তুমি আছো বলে আমার সব কিছু চলছে, তুমি নাই তো কিছু নাই, সব শেষ। অতএব তোমাকে জানার চেষ্টা করি। এবার সমস্যা হলো চেষ্টা। কথা তো অনেক হলো, চেষ্টাটা হবে কোথা থেকে? আচ্ছা, আমাদের খিদে লেগেছে, ভাত খেতে হবে। তো ভাত খেতে গেলে আমাকে 2 কিলো চাল কিনে আনতে হবে। এবার 2 কিলো চালের দাম 20 টাকা। তাহলে চালটা যে কিনবো তার আগে তো আমার 20 টাকা রোজগার করতে হবে। 20 টাকা রোজগার করতে গেলে আমাকে খাটতে হবে। দেখুন কিরকম অবস্থাটা, কথা বলে না কান টানলে মাথা আসে। তাহলে আমার প্রথম কথা হলো চেষ্টা, খাটলাম। কি খাটলাম? 20 টাকা রোজগার করবো। খাটতে খাটতে তারপরে 20 টাকা পেলাম, সেইটা নিয়ে দোকানে গেলাম, দোকান থেকে চাল কিনে আনলাম, 10 টাকার চাল কিনলাম, 10 টাকা দিয়ে একটা মাটির হাঁড়ি কিনলাম, বাড়ি এসে মাটি কুপিয়ে একটা উনুন তৈরি করলাম, 2টো শুকনো কাঠ জোগাড় করলাম, তারপর সে হাঁড়ির মধ্যে জল দিলাম, চাল ধুয়ে তার ভেতরে দিলাম, আগুন জ্বাললাম, তারপরে টকবক করে ফুটতে ফুটতে গিয়ে এক সময় ভাত হলো, থালায় বেড়ে নিয়ে খেয়ে। বাপরে, 2টো ভাত জোগাড় করতে গিয়ে আমার এত খাটনি, এত চেষ্টা। কিন্তু যেহেতু ওটা দৈনন্দিন হচ্ছে সেই জন্য গায়ে মারছি। ব্যাপারটা এখানে সহনশীলতার মধ্যে এসে গেছে। তো চেষ্টা ছাড়া এই জগতে কিছুই হবে। একটা বাচ্চার লেখাপড়া শিখছে, স্কুলে পাঠানো হয়েছে, কিন্তু তার যদি চেষ্টা না থাকে সে কি কোনো লেখাপড়া শিখতে পারবে? তাই তাকে বাবা বকছে, মা বকছে, মাসি বকছে, পিসি বকছে, হ্যাঁ পড়তে বস, হারামজাদা ছেলে তুই পড়তে বসছিস না, পড়তে না বলে তোর লেখাপড়া হবে কি করে, মূর্খ হয়ে বসে থাকবি। আমরা সবসময় বকছি সংসারে। কেন? ও তো বাচ্চা, ওর বুদ্ধি হয়, ওকে বকে ধুকে আমরা পড়তে বসাবো। হ্যাঁ মাস্টার মশাই এসে গেছে, পড়তে বস, হ্যাঁ স্কুলের টাইমে রোজ স্কুলে যা, এটা আমরা সবসময় বকছি। তার মানে ওর ভেতরে আমরা ধাক্কা দিচ্ছি, তুই চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। সেরকম আমাদের ভেতর থেকে যদি সেই আগ্রহটা আসে, ওরে তুই নিজেকে জানার চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর, তবে না আমি তাকে জানতে পারবো। ঠিক তো? হ্যাঁ, তাহলে তো ভাতটাও আমি রাখতে পারবো না, ভাত খাওয়াটাও তো হবে না। অতগুলো চেষ্টার পর তারপরে আমি গরম গরম 2টো ভাত খেলাম। তাহলে আরো কত চেষ্টা করতে হবে?
যে আমার ভেতরে যিনি দেহী রূপে বসে আছেন তাকে আমি যা খুশি নাম দিতে পারি, এটা আমার ইচ্ছা, বাকি মানুষের ইচ্ছা। কিন্তু মূলত তো ব্যাপারটা একই। ওই গাছের ভেতরে যিনি, মানুষের ভেতরে যিনি, পুকুরের জলের ভেতরে যিনি, সমুদ্রের মধ্যে যিনি, আকাশ বাতাস পাহাড় পর্বতের ভেতরে যিনি, ধূলিকণার ভেতরে যিনি, মশা পিঁপড়ে কীট পতঙ্গ জন্তু জানোয়ার যা কিছু দেখছি বা দেখছি না, এই যে অনন্ত মহাশূন্য, তার ভেতরেও তো সেই তিনিই আছেন। অতএব তাকে জানার জন্য চাই চেষ্টা। চেষ্টার যদি অভাব হয় তাহলে পরীক্ষায় পাশ করা যায় না। চেষ্টার অভাব হলে 20 টাকা রোজগার করা যাবে না, অতএব ভাত খেতে পাবো না। তেমনি চেষ্টার অভাব হলে প্রাণকে জানতে পারবো না, অথচ সে আছে আমার সবচেয়ে নিকটে। একবার আমার ভেতরে অন্তরতম প্রদেশে তিনি বসে আছেন। আমরা দেহটাকে সাজাই, সাবান দিই, কত ভালো ভালো পুষ্টি খাবার দিই, কেন? এটাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু সত্যি কি বাঁচিয়ে রাখতে পারি? কেউ পারবে না।